আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুকের পেজ হারিয়ে গেছে, মানে আমার কয়েকটা পেজ আছে, এর মধ্যে একটা পেজ হারাই গেছে মানে আমি আর অ্যাক্সেস পাচ্ছি না। এটা মানে কিভাবে কি করতে যে ভুল অপারেটের কারণে এটা রিমুভ হয়ে গেছে। এখন আর আমার অ্যাডমিন পাওয়ার নেই, আমি সেটা আর মানে ঢুকতে পারছি না। পেজ পাচ্ছি কিন্তু ঢুকতে পারছি না। এটা বহুত ঘাটাঘাটি করলাম কিন্তু কোনো সমাধান পেলাম না। তা আমার মতো হয়তো অনেকেরই এভাবে পেজ হারাই যায়। পেজ হারাই গেলে এটা পাওয়া খুব কঠিন, তারপরেও একটা ব্যবস্থাটা করতে হবে। এটা আমার ফেসবুক আইডি, আমি আমার কয়েকটা পেজ, আমি এখানে আগে আমার ওই পেজটাকে খুঁজে বের করে, আমার নেটের সমস্যা দিয়েছে। আমার ওই পেজটার নাম ছিল ফারিয়া ফ্যাশন হাউস। এই যে ফারিয়া ফ্যাশন হাউস, দেখেন এই পেজটাতে আমি আর ঢুকতে পারছি না। এটাতে আমার আর অ্যাক্সেস নেই। তো এটাকে কিভাবে খুঁজে পাওয়া যায়, কিভাবে আবার এটা আমি ফেরত পাই, আমি এখন সেইটা চেষ্টা করব। তা এটা আগে আমরা হচ্ছে যে ইয়েতে যাই, হচ্ছে যে জিমিনিকে জিগাই, যে মানে জিমিনিকে জিগাই। প্রথমে জিমিনিকে জিগাই যে কীভাবে পেজ ফিরিয়ে পাওয়ার ওয়েটা কি। এখানে লিখি আমি জিমিনির, এখানে আমার পরিচালিত ফেসবুক পেজের নাম ফারিয়া ফ্যাশন হাউস। হঠাৎ করে আমি আমার এই পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। হচ্ছে যে জেমিনি কিন্তু বাংলা বুঝে, আপনারা বাংলায় লিখলেও সে বুঝতে পারবে। তাহলে আর কি লেখা যায়, আমার পরিচালিত ফেসবুক পেজের নাম ফারিয়া ফ্যাশন। হঠাৎ করে আমি আমার এই পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলেছি। আমার এই ফেসবুক পেজে কিভাবে অ্যাক্সেস ফিরে পেতে পারি, এটুকু দিয়ে লিখে দিই কি বলে। যেমনি বলছে আপনার ফারিয়া ফ্যাশন হাউস ফেসবুক পেজে অ্যাক্সেস দেওয়া হলো। অ্যাকাউন্ট প্রবেশে নিশ্চিত করুন। প্রথমত নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট লক করতে পারছেন। যে অ্যাকাউন্ট ফারিয়া ফ্যাশন হাউস পেজে অ্যাডমিন হিসেবে যুক্ত ছিল। পাসওয়ার্ড রিসেট করুন। যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টেও ঢুকতে না পারেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করুন। আপনার ইমেল বা ফোন নাম্বার ব্যবহার করে এটি করতে পারেন। পেজের রোলের জন্য আবেদন করুন। 2 নম্বর বলছে পেজের রোলের জন্য আবেদন করুন। যদি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে কিন্তু পেজে অ্যাক্সেস না পান তাহলে আপনার ব্যক্তিগত প্রোফাইলে যান, দেখুন আপনি পেজটি দেখতে পাচ্ছেন কিনা।
ইজ দিস ইয়োর বিজনেস অপশন খুঁজুন। কিছু ক্ষেত্রে আপনি যদি পেজের অ্যাডমিন না হন কিন্তু পেজটি দেখেন, তাহলে একটি অপশন থাকতে পারে যেখানে লেখা আছে ইজ দিস ইয়োর বিজনেস, বা এটি কি আপনার ব্যবসা। এই অপশনে ক্লিক করে আপনি পেজের রোলের জন্য আবেদন করতে পারেন। ফেসবুক তখন আপনার পরিচয় যাচাই করবে এবং পূর্ববর্তী অ্যাডমিনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমার মনে হচ্ছে না যে এগুলো আসলে সঠিক। তো উনি যেভাবে বলল যে আমি যাই, এখানে আমি দেখি যে ইজ দিস ইয়োর ফেসবুক কোথায়, এই সমস্ত কিছু নেই, কোনো অপশনই আর নেই। আচ্ছা, বিকল্পভাবে একটু ট্রাই করে দেখি, বুদ্ধি খাটিয়ে আমার পেজে যাই, আমার পেজটাতে যাই, আমার আইডিতে ঢুকি। আইডিতে ঢুকে দেখি যে কি কোথায় পাবো, সেটিংস। আচ্ছা, সেটিংস, প্রাইভেসি, ডিসপ্লে অ্যান্ড হেল্প অ্যান্ড সাপোর্ট। আচ্ছা, হেল্প অ্যান্ড সাপোর্ট পেজ দেখি হেল্পে কী পাওয়া যায়। হেল্প সেন্টার, অ্যাকাউন্ট স্ট্যাটাস, রিপোর্ট এ প্রবলেম। আচ্ছা, রিপোর্ট এ প্রবলেম করে দেখি কী হয়। হেল্প আস ইমপ্রুভ ফেসবুক, সামথিং রং। আচ্ছা, তাহলে আমার মনে হয় যেন দ্বিতীয় অপশন বলছে সামথিং ওয়ান্ট রং, হেল্প আস ইমপ্রুভ ফেসবুক, আমার মনে হয় এটাই হবে। আচ্ছা, দিলাম ইনক্লুড রিপোর্ট। আচ্ছা, এখানে ইনক্লুড কমপ্লিট লগ অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট। আচ্ছা, এত কুইতে কুইতে পড়ার দরকার নেই, এটাকে আমি বাংলা করে ফেলি, দেখি কি লিখছে এখানে। কি বাংলা হবে না? হ্যাঁ, হয়েছেই তো। ফেসবুকে মতামত দিন, আপনার রিপোর্টে সম্পূর্ণ লগ এবং ডায়াগনোসিস অন্তর্ভুক্ত করবেন। আপনার ডিভাইস এবং অ্যাকাউন্ট এবং এই অ্যাপ সম্পর্কিত তথ্য যা আপনি রিপোর্ট করছেন তার সাথে সম্পর্কিত এই প্রতিবেদনের স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হবে, যাতে আমরা সমস্যাটি বুঝতে এবং সমাধান করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপর সম্পূর্ণ লগ এবং ডায়াগনস্টিক পাঠিয়ে আপনি এই সমস্যার সমাধানে আমাদের আরও সাহায্য করতে পারেন। এর মধ্যে ব্যবহারকারীর কার্যকলাপ লগ, নেটওয়ার্ক লগ, ক্যাশ লগ, বাংলা বা ছোটো লিখা চোখে দেখছি কম, এবং ফেসবুকের সাথে সম্পর্কিত মেমোরি ডাম্পের মতো তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। আমরা এই প্রতিবেদনে থাকা তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করব না। গুড, ঠিক আছে। আচ্ছা, আবার ইংরেজি দিই, নাহলে বুঝবো না। আচ্ছা, দেখি ইনক্লুড রিপোর্ট করলাম আর কি, এই তো কাজ হয়েছে মনে আছে। বলছে কি চয়েস এরিয়া, তারপর ডিটেলস বলছে, তারপরে অ্যাড স্ক্রিনশট মনে হতে পারে। এখানে কি বলছে প্রোফাইলে? আচ্ছা আচ্ছা, এখানে দেখি বলে আরও অনেক কিছু দেওয়া আছে। সেটিংস, কোন ধরনের প্রবলেমের কথা বলছে আমাকে সেটা আমি এখানে সিলেক্ট করতে হবে। তা কি হবে? সোশ্যাল গুড, আমার মনে আছে যে প্রোফাইল, পারফরমেন্স, প্রাইভেসি, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলই দিই, এখানে পেজ থাকলে মনে হতো জিনিসটা। আচ্ছা, প্রোফাইলই থাকলে। এখন কি সমস্যা, সেই সমস্যাটা এখানে লিখতে হবে। তাই ইংলিশে লিখতে হবে। ইংলিশে লেখার জন্য শর্টকাটে যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে যে গুগল ট্রান্সলেটে যাই, লিখি আমি নাম দিয়ে ফেসবুক পেজের প্রকৃত অ্যাডমিন ছিলাম। আমি ফারিয়া ফ্যাশন হাউস ফেসবুক পেজের প্রকৃত অ্যাডমিন ছিলাম, কিন্তু সম্ভবত আমার ভুল অপারেটের কারণে আমি
পেজটির কি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি আমি যাতে পুনরায় পেজটির অ্যাক্সেস ফিরে পাই তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা এটা কি হলো ইংলিশ বাংলা ইংলিশ। I was the actual admin of the Faria Fashion House Facebook page, but probably due to my wrong operation, I lost access to the page. I required you to make arrangement so that I can arrange access to the page. ঠিক আছে, এটা কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিই। এখানে বলছে অ্যাড স্ক্রিনশট অর ভিডিও, কি দিতে বলছে? আচ্ছা, এখানে স্ক্রিনশট দিতে বলছে। তাহলে এক কাজ করি, স্ক্রিনশট মিনস আমার এই যে পেজটা, এই পেজটার স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট এই ফেসবুক সহ নিই, যাতে এখানে বোঝে যে অ্যাডমিনের ছবি আমার আছে। হ্যাঁ, এটারে সেভ করি, কোন জায়গায় সেভ করি, ডেস্কটপে করলাম। ডেস্কটপে সেভ করে মনে করো যে এই নাম দিই, ফ্যাশন হাউস, ডেস্কটপে দিলাম ফারিয়া ফ্যাশন হাউস। আচ্ছা, তাহলে এখন আচ্ছা এখানে যদি আরেকটু বলে দিই যে আমার ফেসবুকের ফারিয়া ফ্যাশন হাউসের স্ক্রিনশট। আচ্ছা, দরকার নেই, প্রবলেমটা তো বুঝবেই। ডেস্কটপে কোন জায়গায় রাখলাম? ফারিয়া কোথায় গেল? হ্যাঁ, এটাই তো। আচ্ছা, এটা পাইছি। এখন বলছে let us know if you have ideas that can help make our দেখতে পাচ্ছি না product better. If you need help solving a specific problem, please visit help center. আচ্ছা, এখন দেখি আমি সাবমিট করি। আল্লাহ, আচ্ছা, সাবমিট করে দিয়েছি, সাবমিটেড। এই পর্যন্ত। এখন যতদূর সম্ভব, যেহেতু ফেসবুক হেল্প সেন্টারে আমরা আমাদের প্রবলেমের কথা সলভ করলাম, দেখি এটা কিভাবে তারা সলভ করলে তখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তবে প্রসিডিউরটা তাহলে আমরা আবার একটু দেখে নিই। এটাই মূলত জেনুইন প্রসেস। আমরা অনেক করি, কারণ কিন্তু কোনো কাজ হয়নি। আমি অনেক জিজ্ঞাসা করছি, বিভিন্ন জায়গায় দেখছি। এখন তো এআইও ঠিকমতো বলতে পারে না। আর ফেসবুকে হচ্ছে যে আপনার হয় না, কি কাস্টমারের লাইভ চ্যাট হয় না। কাস্টমারের লাইভ চ্যাট হয় এটা হচ্ছে যে আপনার বিজনেস পেজ হলে যেখানে ওদের সাথে অ্যাড দিলে, টাকা পয়সা দিলে, তখন ওরা এই যে কাস্টমার সার্ভিস মানে লাইভ চ্যাট দেয়। আর এমনি ওই যে এই করো ওই করো, বিভিন্নভাবে হেল্প সেন্টারে যাও, বিভিন্নভাবে সাজাও, এই সমস্ত জিনিসগুলো বলে। তাহলে আমরা একটা লিগাল প্রসেস পাইলাম, যে প্রসেসটাতে করলাম সেটা কি, এইটা আমার হারিয়ে যাওয়া পেজ, ফেসবুকে হারিয়ে যাওয়া পেজ। এই পেজটার আমি আর লগইন পাচ্ছি না। এমনি খুঁজে পাইছি, সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি, কিন্তু এটা আমার অ্যাডমিন পাওয়ার আর নেই। তাহলে সেইটা পাওয়ার জন্য আমি কি করলাম, প্রথমে আমার প্রোফাইলে গেলাম। এটা আমার প্রোফাইল,
এই প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যে এই যে প্রোফাইলের এখানে 3 ডট এখানে ডাউন করলে এখানে যে দেওয়া আছে মেটা বিজনেস সুইট, তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, হেল্প অ্যান্ড সাপোর্ট, হ্যাঁ, ডিসপ্লে অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, তারপরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট মানে যেহেতু আমরা হেল্প চাচ্ছি ফেসবুকের কাছে, সেই জন্য এখানে আছে হেল্প সেন্টার, বিভিন্ন অ্যাকাউন্ট স্ট্যাটাস, অন্য কিছু রিপোর্ট এ প্রবলেম। তো আমাদের রিপোর্ট, আমরা তো প্রবলেমের জন্য রিপোর্ট করছি। দেওয়ার পরে এখানে আসলো গিভ ফেসবুক টু ফিডব্যাক টু ফেসবুককে ফিডব্যাক দিতে বলছে, কীভাবে সে হেল্প করবে। তা আমাদের ফেসবুকের ইমপ্রুভের জন্য করবে, যেহেতু আমরা হারিয়ে ফেলেছি অ্যাক্সেস। তারপরে এটা ইনক্লুডিং রিপোর্ট, এখানে এই রিপোর্টটা আমরা ইনক্লুডিং করলাম। এখানে কি লিখলাম, প্রোফাইলে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে সেই সংক্রান্ত। যদি পেজ থাকতো তাহলে আচ্ছা, তাহলে তো ভুল করেছি, এখানে আদার্স তো আছে, তাহলে আদার্স দিলে তো ভালো হতো। আবার দিলে কি সমস্যা হয় কিনা? আচ্ছা, সমস্যা হোক। এখানে আমরা আর একটা কথা আমরা লিখে দিতে পারি যে আমার পেজের স্ক্রিনশট দিলাম, হ্যাঁ, আই হ্যাভ গিভ এ স্ক্রিনশট ফর মাই পেজ অলওয়েজ। তাহলে এখানে আদার্স, এখানে এই যে চয়েস এরিয়া অ্যান্ড এরিয়া, এখানে আদার্স অনেকগুলো অপশন দিয়েছে কী প্রবলেমের জন্য, সেখানে আদার্স রয়েছে। তাহলে আমাদের তো পেজ, ওর মধ্যে একটা এই যত অপশন আছে ওর মধ্যে আমাদের সাথে যায় না, এই জন্য আদার্স দিলাম। আদার্স দিয়ে আবার এটাকে পেস্ট করলাম, প্রবলেমটা জানালাম, এবং স্ক্রিনশটটা দিলাম। স্ক্রিনশটটা এই যে আবার স্ক্রিনশটটা দিলাম, দিয়ে আর একবার সাবমিট করলাম, দেখি কী হয়। এই যে এখানে দিছে যে ফিডব্যাক সাবমিটেড। আচ্ছা, ফিডব্যাক সাবমিটেডের পরে নোটিফিকেশান আমাদের আসবে, হয়তো নোটিফিকেশান এখানে এখনও আসেনি। আচ্ছা, আমরা আসবো, তবে এই পর্যন্ত থাক। আমরা আছে যে দেখব যে ইয়ে হয়েছে কিনা, মানে কি আসছে। আসার পরে আমি আপনাদেরকে আবার জানাবো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।